নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। ভাবা হচ্ছিল স্কোয়াডে আসতে পারে এক বড় চমক। পাকিস্তানের বিপক্ষে স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন আফিফ। তবে এবারও স্কোয়াডে টিকে রইলেন আফিফ হোসেন ধ্রুব। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজে বাংলাদেশের স্কোয়াডে কারা আছেন তা নিয়ে থাকছে প্রতিবেদন। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে টাইগারদের লক্ষ্য এখন কিউইদের হারানো ঘরের মাঠে। সেক্ষেত্রে মহা গুরুত্বপূর্ণ এই সিরিজ, কেননা এখনও সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত করেনি টাইগাররা। এদিকে সর্বশেষ সিরিজ থেকে বাদ পড়েনি কোনো খেলোয়াড়। সেক্ষেত্রে দলে আছেন 4 ওপেনার সৌম্য, তামিম, সাইফ, লিটন। এদের মধ্যে প্রথম 3 জনের থেকে 2 জন একাদশে খেলবেন, আর লিটন খেলবেন মিডল অর্ডারে। এছাড়া টপ অর্ডারে সাবেক ক্যাপ্টেন শান্ত খেলবেন, মিডল অর্ডারে খেলবেন তাওহিদ হৃদয়। তবে ভাবা হচ্ছিল দল থেকে মাহিদুল ইসলাম অঙ্কন আর আফিফের যে কোনো একজন ছিটকে যেতে পারেন। সেক্ষেত্রে আকবর আলীর স্কোয়াডের ডাক পাওয়ার সম্ভাবনা ছিল, তবে তেমন কিছুই হয়নি। অঙ্কন আফিফকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে নতুন নির্বাচক প্যানেল। দলে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সাথে স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন খেলবেন, আর অতিরিক্ত স্পিনার হবেন তানভীর ইসলাম। তবে পেসারদের নিয়ে বাংলাদেশ আছে মধুর সমস্যায়। শরীফুল ইসলাম, নাহিদ রানা, ফিজ ও তাসকিন, এই 4 পেসার সর্বশেষ সিরিজে স্কোয়াডে ছিলেন, কেউই খুব বেশি খারাপও করেননি। অন্যদিকে ইনজুরি কাটিয়ে ফিরেছেন তানজিম সাকিব, তাই সাকিবকেই আপাতত রাখা হয়েছে বিশ্রামে। বাকিরা সবাই আছেন স্কোয়াডে। 17 তারিখ সকাল 11টায় প্রথম ওয়ানডে মাঠে গড়াবে মিরপুরে। ইতিমধ্যেই এই ম্যাচের টিকিট অনলাইনে ছেড়েছে তামিমের বোর্ড। বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজ মহা গুরুত্বপূর্ণ সিমেন্সের শিষ্যদের জন্য।